সেদিন ধনধান্য অডিটোরিয়াম হলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই অডিটোরিয়াম হলে সেদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা এবং অন্যান্য আরও কিছু পরীক্ষার যারা কৃতী ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। সেই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছেন, আমাদের রাজ্যের মেধা আমাদের রাজ্যেই কাজে লাগাতে হবে। ভিন রাজ্যে বা ভিন দেশে পাড়ি দেওয়া বন্ধ করার জন্য উনি আবেদন রেখেছেন। তো এই যে কথাটি বলেছেন এটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, কিন্তু এই কথাটি যদি কাজে এটা বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যে যে কর্মসংস্থান সেটা কিন্তু আমরাকে বৃদ্ধি করতে হবে। সরকারি যে শূন্যপদ রয়েছে সেগুলো তো পূরণ করতেই হবে। এছাড়া আমাদের রাজ্যে যে বড় শিল্প এতদিন আসেনি, সেই শিল্প আনার ব্যাপারে উদ্যোগী হতে হবে। ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থ রক্ষা করতে হবে। ক্ষুদ্রতর স্বার্থ কি? ক্ষুদ্রতর স্বার্থ হলো, ধরুন কোনো জায়গায় একটি জমি রয়েছে, সেখানে প্রচুর জমির মালিক রয়েছে, সেই জমিতে হয়তো একটি কারখানা, বড় কারখানা গড়া যাবে। সেই জমির মালিকদেরকে বুঝিয়ে সেই জমি সরকার গ্রহণ করে, অধিগ্রহণ করে তারপর শিল্পপতিদের হাতে তুলে দিতে হবে। কারণ ওইখানে যদি শিল্প গড়া হয় ওই জমিতে, তাহলে ওই শিল্প গড়ার ফলে ওখানে স্থানীয় যে যুবকরা যারা জমির মালিক তারা ওখানে চাকরি পাবে। সেটা বৃহত্তর স্বার্থ। কিন্তু ওই জমিটা শুধু পড়ে থাকলে সেটা হচ্ছে ক্ষুদ্র স্বার্থ। তা এই বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হবে। জমি অধিগ্রহণ করতে হবে, জমির মালিকদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপর সেখানে শিল্প গড়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তবেই আমাদের রাজ্যের মেধা রাজ্যেই থাকবে।